প্যান কার্ড তৈরি করার সহজ রাস্তা বন্ধ হতে চলেছে। এতদিন শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন, কিন্তু 31শে মার্চের পর থেকে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন না। প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে হলে আপনার ডেট অফ বার্থ প্রুফ করার জন্য মাধ্যমিকের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, কোর্টের এপিটোপিট এবং ড্রাইভিং লাইসেন্সের মতো ডকুমেন্টস কিন্তু আপনার দেখাতে হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে আপনার নাম হুবহু মিল থাকতে হবে। নাহলে কিন্তু আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন না। 31শে মার্চের পর থেকে নতুন প্যান কার্ড করার কিন্তু বিভিন্ন রকম নির্দেশনা জারি হতে চলেছে। তো যারা নতুন প্যান কার্ড করতে চান তারা কিন্তু 31শে মার্চের মধ্যেই আপনারা প্যান কার্ড শুধুমাত্র আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ যারা নতুন প্যান কার্ড করবেন তারা অবশ্যই 31শে মার্চের মধ্যে নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। কিন্তু 31শে মার্চের পর থেকে নতুন প্যান কার্ড তৈরি করতে নানান রকম নির্দেশনা আসতে চলেছে। অর্থাৎ আপনার ডেট অফ বার্থ প্রুফ করার জন্য সার্টিফিকেট লাগবে, নাহলে কিন্তু আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন না। চলুন একটু আপনাদের দেখিয়ে দিই। এপ্রিল থেকেই কিন্তু সেই পরিবর্তনগুলো আসতে বলছে। 1 এপ্রিল 2026 থেকে প্যান কার্ড নিয়মে বড় পরিবর্তন আসছে। এখন থেকে শুধুমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ডে আবেদন করা যাবে না। আধার ছাড়াও জন্ম তারিখ প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট, ভোটার আইডির মতো অতিরিক্ত নথি জমা দিতে হবে। প্যান ও আধারের নাম হুবহু মিল থাকতে হবে। অর্থাৎ আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের নামে কিন্তু স্পেলিং একদম ঠিক থাকতে হবে। 1 এপ্রিল থেকে নতুন সেই নিয়মগুলো চলুন দেখি। বলছে আধার নাম্বার ব্যবহার করলেও জন্ম তারিখের সাপেক্ষে আপনার জন্ম তারিখ প্রমাণের জন্য কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট জমা দিতে হবে আপনার। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন না। প্যান কার্ডের নাম অবশ্যই আধার কার্ডের সাথে পুরোপুরি মিলতে হবে। নতুন পুরনো প্যান আবেদন ফর্ম আর গ্রহণযোগ্য হবে না। নতুন আবেদন ফর্ম আবেদন করতে হবে। অর্থাৎ পুরনো ফর্ম দিয়ে আর আবেদন করতে পারবে না, নতুন ফর্ম দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবং নিয়মকানুন আগের চেয়ে আরও কঠোর করা হচ্ছে, তাই আবেদনের আগে আধার কার্ড আপডেট করা জরুরি। অর্থাৎ আপনার আধার কার্ডটা আগে ঠিক করবেন, কারণ আধার কার্ডের সঙ্গে যে নামের স্পেলিং আছে সেই স্পেলিংয়ে কিন্তু আপনার প্যান কার্ড আসবে, অন্য কোনো স্পেলিংয়ে কিন্তু আসবে না। এবং আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ করার জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অতএব যারা নতুন প্যান কার্ড এখনও করেননি, যদি প্যান কার্ড আবেদন করতে চান তাহলে 1 এপ্রিল অর্থাৎ 31শে মার্চের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করুন। কারণ 31শে মার্চ পর্যন্ত কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিয়েই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর 31শে মার্চের পরে অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু এই নিয়ম চালু হতে চলেছে। ভারত সরকারের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।